মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনেন, আপনাদের সিলেটের একটা বদভ্যাস, আপনাদের সিলেটের একটা বদভ্যাস, একজন বক্তা বক্তব্য দিচ্ছে, ও মাইক লইয়া নারায়ে তাকবীর। কেন 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 একজন চলমান বক্তার বক্তব্যের মাঝখানে আপনাকে স্লোগান দিতে হবে? কেন? উনি ঢাকা থেকে আসছে এই জন্য স্লোগান লাগবে? আরে উনি প্রধান বক্তা, এই জন্য স্লোগান লাগবে? যিনি কথা বলতেছে তার গুরুত্ব কি ওনার চেয়ে কম? কেন করেন এটা? কেন আপনি ডিস্টার্ব করেন? এই বাবা, ওনার ওয়াজ বন্ধ করে আপনাকে ঘোষণা দিতে হবে কেন? ওনার ওয়াজ চলাকালে আপনাকে স্লোগান দিতে হবে কেন? ওনার আলোচনা চলাকালে আপনাকে ডিস্টার্ব করতে হবে কেন? আমার যে আগ্রহ উদ্দীপনা নিয়ে কথা বলছি, আপনার মাউথপিস এটা কালাম দিয়ে মাউথপিস, এটার কারণে আপনি আমার পুরো চমৎকার আগ্রহটাকে বিনষ্ট করছেন। কেন ধরলেন আপনি? আজীব একটা বদভ্যাস, সিলেটে দেখছি এটা বিষয়। বক্তা একজন ঢাকা থেকে আইছে, হ্যাঁ কি আরবের খোরমা খাজুর হয়ে গেছে মিয়া? এর জন্য আপনি আরেকজনের বক্তব্য চলাকালে স্লোগান দিতে হবে? কি পাইছেন আপনারা এগুলো? জীবনে করবেন না এটা। যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য এরকম কোটি কোটি প্রধান বক্তার চেয়ে দামি না, করবেন না এটা। যা হোক, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, কি বলছিলাম?